তো এই আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব নাথান ফিলিপ স্কয়ার, ওটা যে টরন্টো লেখাওয়ালা, একদম সব টরন্টোর ভিউটা পাওয়া যায় ওটা। ওকে, সো এটার নাম হচ্ছে এটা, আমি আসলে জানি না, দ্যাটস ওয়াই নাথান স্কয়ার। তো সেজন্য হচ্ছে গিয়ে ওনাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম। সো লেটস সে এখন আমরা হচ্ছে গিয়ে গ্র্যাবের জন্য ওয়েট করতেছি, গ্র্যাব আসুক, দেন হচ্ছে গিয়ে আমরা ওখানে যাবো, গিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, বাই। নাথান ফিলিপ স্কয়ারটা আসলে খুবই ফেমাস একটা প্লেস কানাডাতে। তো কানাডাতে কেউ ঘুরতে আসলে এই জায়গাটা কেউ মিস করে না। তো দেখতে পাচ্ছেন এটা সিটি হল একদম পাশে। আমি চাচ্ছিলাম যে ওখানেও গিয়ে একটু ঘুরে আসতে, বাট ওটা অলরেডি ক্লোজিং টাইম হয়ে গেছিলো। মানে যেহেতু আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো ওইটা অলরেডি ক্লোজ হয়ে গেছিলো, সেই জন্য আর ওইখানে যেতে পারিনি। তো ভাবলাম যে ফাইন, নেভার মাইন্ড, আমরা যেখানে যাওয়ার জন্য অ্যাটলিস্ট যে উদ্দেশ্য নিয়ে বের হয়েছি ওইখানে যাই, ওইখানে গিয়ে কয়েকটা পিকচার তুলে। আর এই যে দেখতে পাচ্ছেন আদিবাকে আমরা একদম ফুল কভার করাই ফেলতেছিলাম, কারণ গাড়িতে যখন ছিলাম আমরা গ্রেভে করে আসছি, তো ওখানে তো হিটার চালানো থাকে, তো প্রবলেম হচ্ছিল না। বাট বাইরে বের হওয়ার পরে সাথে সাথে একটা মানে খুবই ঠান্ডা একটা ওয়েদার লাগতেছিল। আর যেহেতু একে তো ঠান্ডা, তার উপর উইন্ডি ছিল ওয়েদারটা, মানে বাতাস আসতেছিল খুবই, তো যার কারণে এটা একদম বুকে লাগতেছিল। তো সেই জন্য আদিবাকে একদম ফুল কভার করে ফেলছি, কারণ বাচ্চা মানুষ, ওর আমরা সহ্য করতে পারবো, বাট ওর জন্য একটু টাফ হয়ে যায়, কারণ নর্মালি কখনোই এত লো টেম্পারেচার ছিল না। আমাদের মালয়েশিয়ার টেম্পারেচারও হচ্ছে কি মোস্ট অফ দ্য টাইম 25 ডিগ্রি, 4 ডিগ্রি, 6 ডিগ্রি এরকমই থাকে। অ্যান্ড বাংলাদেশে তো থাকেই না এত লো টেম্পারেচার, সো আমরা এইটার সাথে অভ্যস্ত না। বাট ওখানে যারা লোকাল ছিল ওদের জন্য হয়তো বা জিনিসটা কোনো কিছুই না, কারণ ওখানে অনেককেই দেখতেছিলাম যে মানে একদম নর্মাল টি শার্ট প্যান্ট পরে ঘুরতেছে। বাট যারা ট্যুরিস্ট ছিল ওরা আবার ফুল কভার করে আসতেছিল। তো আমরা এখানে আসছি পিকচার তোলার জন্য। এখানে দেখলাম যে সবাই লাইন ধরে ধরে পিকচার তুলতেছে, মানে টার্ন বাই টার্ন। তো আমাদের আগে একটা চায়না থেকে মেবি কোনো একটা ট্যুরিস্ট গ্রুপ আসছিল, তো ওরা পিকচার তুলতেছিল। তো ওরা যাওয়ার পরে দেন আমরা পিকচার তুলছিলাম। তো এই জায়গাটা আসলে এত সুন্দর, জাস্ট বলার বাইরে। এই জায়গাটাতে আপনি মানে একটু বিকালের দিকে আসলে আসলে খুবই সুন্দরভাবে মানে আপনার ইভিনিং টাইমটা স্পেন্ড করা যায়। তো জায়গাটা আসলে খুবই সুন্দর। এখানে নাকি আপনার বিভিন্ন রকমের কনসার্ট হয়, অ্যান্ড এখানে নাকি নিউ ইয়ার সেলিব্রেশনটা খুবই সুন্দরভাবে হয়। সো বলতে গেলে এটা মোস্ট ভিজিটেড একটা প্লেস। তো কেউ আসলে কানাডাতে অফকোর্স এখানে আসবেন, ভিজিট করে যাবেন। অ্যান্ড এই জায়গাটাতে আসলে পিকচার তুলে খুবই সুন্দর আসে, অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার আপনি নিতে পারবেন। আর যদি একটু ডে টাইমে আসেন তাহলে সিটি হলটাতেও গিয়ে ভিজিট করে আসতে পারবেন। আমরা যেহেতু বের হয়েছি অলরেডি অনেকক্ষণ হয়ে গেছিলো, মানে প্রায় আমরা দুপুর লাঞ্চ করে বের হয়েছিলাম। অ্যান্ড আমাদের চারিদিকে ঘুরতে ঘুরতে অনেক টাইমও চলে গেছে। তো উনি বলতেছিল চলো একটু কিছু খেয়ে আসি, আদ্রিকাকেও কিছু খাওয়াই। তো আমরা এখানে যাচ্ছিলাম স্ন্যাক্সের আইটেমে কি পাওয়া যায় সেটা দেখার জন্য। তো ওখানে একদম পাশেই হচ্ছে গিয়ে একটা ফুড কোর্টের মতো ছিল। ফুড কোর্ট বলতে একটাই শপ ছিল। তো ওখানের মধ্যে বার্গার টার্গার সেল করতেছিল আর কি, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এসব সেল করতেছিল। তো উনি বললো যে চলো আমরা তাহলে একটা বার্গার খাই। এই যে দেখতে পাচ্ছেন মেনু, মানে বেশি এমন একটা বেশি ইয়া ছিল না, আইটেম ছিল না। আর এই যে দেখেন আদ্রিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে সেখানে যে কি খাবে, এ বলে কি কোক খাবে, কারণ হচ্ছে গিয়ে আসলে বাচ্চাদেরকে যে জিনিসটা খেতে মানা করা হবে না, ওই জিনিসটার প্রতি বাচ্চাদের একটু বেশি আগ্রহ থাকে। তা আদ্রিকার টাইমেও সেম জিনিসটাই হয়েছে। এই যে আমাদের খাবার চলে আসছে, বার্গারটা বের করেন তো। খুব সুন্দর করে দিয়েছে এটা, এই যে দেখেন, ওয়াও, খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। আর এই যে দেখেন আমাদের বার্গার চলে আসছে, এটা কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে দেখেন, মানে প্যাকেজিংটা আমার খুবই সুন্দর লাগছে। আমি ওনাকে বলতেছিলাম যে কি ইউনিক প্যাকিং দেখেন ওদের। নর্মালিতে আমাদের দেখা যায় কি একটা পেপারের মধ্যে মানে মোড়াই দিয়ে দেয়, বাট এখানে খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল। সো আপনারা যদি কেউ আসেন এখানে মানে নাথান ফিলিপ স্কয়ারে, এখানে এসে চাইলে বার্গারটা ট্রাই করতে পারেন। খুবই ইয়ামি ছিল, মানে যেহেতু আমাদের এমনিতে খিদে লাগছিল, তার উপর ঠান্ডা ওয়েদার ছিল, গরম গরম বার্গার খুবই ভালো লাগতেছিল। তো আমরা সেই জন্য এখানে স্পেস খুঁজতেছিলাম আসলে কোথায় বসে একটু খাওয়া যায়। তো এই আর কি আমার আজকে ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এন্ড শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।